স্যার বলছি, আজকে স্বাস্থ্য দপ্তরে দুটো ওয়েবসাইটে দেখা যাচ্ছে মৃত্যু সংখ্যা নিয়ে দু রকম, প্রায় 6 লক্ষ ডিফারেন্স। এই লাস্ট 2022-23-24-এর মধ্যে 6 লক্ষ ডিফারেন্স, এবং সেই নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। কি বলবেন, মানে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে এই রকম তথ্য গোপন করা, কি বলবেন? এই সরকারের আমলে কোনটা সেই আছে বলতে পারবেন? সবই তো এক পো দুধে সাত পো পানি মারা। এই সরকারটা চলছে সবটাই জোড়া তালে দিয়ে। কারণ আপনি শিক্ষা থেকে আরম্ভ করে, খাদ্য থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে, ট্যাক্স থেকে আরম্ভ করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আরম্ভ করে, কোন জায়গাতে ঘাপলা নেই একটা দেখাতে পারবেন? একটা। এই 13 বছরের সরকারের আমলে, এই 70 বছরের বয়সের মুখ্যমন্ত্রীর আমলে, এই খালা আপ্পার আমলে, এই মমতা বুবুর আমলে, এই মমতাজ বেগমের আমলে একটা জায়গা দেখাতে পারবেন যে ঘাপলা হয়নি? একটা ইলেকশন দেখাতে পারবেন যে মানুষ মরেনি? একটা ইলেকশন দেখাতে পারবেন যে খুন হয়নি? একটা ইলেকশন দেখাতে পারবেন যে যেখানে ভোট লুট হয়নি? একটা ইলেকশন দেখাতে পারবেন সে উপনির্বাচন হোক, বিধানসভা হোক, পৌরসভা হোক, পঞ্চায়েত হোক? সুতরাং ঘাড় কেন কাক, আমি এক জাত। মানুষের মৃত্যু নিয়ে এরকম করা হচ্ছে? আরে মৃত্যু ফিরতে এরা কি মানুষের জন্য কাজ করতে এসছে? এটা তো মৃত্যু নিয়েই রাজনীতি। 21 জেলায় যে খুন হয়েছিল ওটা মৃত্যু না? ওই মৃত্যু নিয়ে রাজনীতি হয়নি? তাপসী মালিক সিঙ্গুরে হত্যা হয়েছিল, ওই মৃত্যুকে নিয়ে রাজনীতি করেনি? যে সরকারটা এসছে মৃত্যুকে সামনে রেখে, নন্দীগ্রামে হত্যা হয়নি? নন্দীগ্রামে খুন হয়নি? ফিরোজা বিবি ছেলেকে মেরে দেয়নি? যে সরকারটা জন্ম ডিএনএতে মৃত্যু, তা সে সরকারের সে তো মৃত্যুর খেলাই খেলবে। এখানে স্যার একটা প্রশ্ন আছে, যে মৃত্যুগুলো আপনি বলছেন ওগুলো কোনো সময় কোনো রাজনৈতিক উদ্দেশ্য করে কাউকে খুন করা হয়েছে, কাউকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাউকে রেপ করা হয়েছে, কিন্তু এইখানে যে মৃত্যুর পরিসংখ্যানটা দেওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে এমনি নর্মাল হার্ট অ্যাটাক হয়েছে, অসুখ হয়েছে, করোনার সময় মারা গেছে। এই যে টোটাল যে মৃত্যু হচ্ছে তাতে লুকোচুরি, এইটা কেন? কেন্দ্র সরকারের কাছে অ্যাওয়ার্ড নিতে হবে না, বলতে হবে না দেখো আমি কত সরকার সুন্দর করে চালাচ্ছি? তা নাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়ে যায় বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেটা হয়ে যায় বাংলা সড়ক যোজনা। স্টিকার মারা। আজকে যত দেখবেন মানুষের কাছে এই সরকার যে পরিসংখ্যান তুলে ধরে, বিভিন্ন সময় বলে না কন্যাশ্রী, রূপশ্রী, সব শ্রী লাগায়। এই শ্রী লাগানোর পেছনেও পরিকল্পনা। কারণ শ্রীকে শ্রীর মতো দেখাতে হবে। শ্রীকে যদি শ্রীর মতো না দেখানো হয়, যদি ফ্রেশ মাল দেখানো হয়, তাহলে তো সাদা খাতা জমা দিয়ে চাকরি হবে না। অতএব সাদা খাতা জমাও দিতে হবে, টাকাও দিতে হবে, আবার চাকরিও পেতে হবে, আবার সেই চাকরি কোর্টের নির্দেশে বাতিল হবে। আবার মমতা ব্যানার্জি তো নিজে ডক্টরেট লেখে, নামের আগে উঠে গেল। কন্যা, অগ্নিকন্যা উঠে গেল, ডক্টরেট উঠে গেল। সবই তো ভুয়ো, সবই তো ভুয়ো, সরকারটাও ভুয়ো। স্যার আজকে ওয়াকফ নিয়ে একটা দল আন্দোলন করছে, তারা বলছে যদি আইন পাস হয় তাহলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাইরে বেরোতে পারবে না। ঘাস ছেঁড়ার মুরদ নেই, ঘাস ছেঁড়ার মুরদ নেই, গাছ ধরে টানাটানি। যারা বলছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, 370 ধারা আইন বাতিল করেছে কাশ্মীরে, এরা রাস্তায় নেমেছিল, কি করতে পেরেছে? লবাডান ভাষণ দিয়েছিল। যখন 3 তালাক বিল আসে,
রাস্তাঘাট একদম হইচই, 3 তালাক দিলে হতে দিচ্ছে না, জান দিয়ে দেবো, ইমান দিয়ে দেবো, বিলটি পাস হয়ে গেল। উপকার কার হলো? মুসলমান মেয়েদের উপকার হলো। কি করলে তোমরা? ডঙ্কা, লাবাডাঙ্কা। আসলে তো খেলাটা হচ্ছে যে হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানে কে লিয়ে, একটা খানে কে লিয়ে। এই দুটো দাঁতের মধ্যে ওরা আসল দাঁতটা দেখাচ্ছে না, এরা মুসলমানদেরকে জড়ো করে তাদেরকে মসজিদ অমুক তমুক, মোদিকে বেরোতে দেবো না, অমুক করতে দেবো না, এইসব ভাষণ দিচ্ছে, বাজার গরম করছে। আসলে যারা বলছে তারাই এক একটা চোর, ওয়াকফের সম্পত্তি লুটে পুটে খাচ্ছে। তারা সব মোটা মোটা ওয়াকফের সম্পত্তি ফি সাবিলিল্লাহ, অর্থাৎ সেটা বিক্রি হয় না, অর্থাৎ সেই সম্পত্তিটা হস্তান্তর করা যায় না, সেই সম্পত্তিটা গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ, বিধবা, এতিম সন্তানদের জন্য এই সম্পত্তি। সেই এতিমদের সম্পত্তি, সেই বিধবাদের সম্পত্তি, সেই গরিব মারার সম্পত্তি কতিপয় মুসলমান লম্বা টুপি গোল টুপি তারা করে খাচ্ছে। এটাকেই জনগণের কাছে ভুল বার্তা দিয়ে বাজার গরম করছে। মোদির একটা চুল স্পর্শ করতে পারবে না, বিল পাস হইলে। কলকাতাতে এবং কলকাতার আশেপাশে বহু অস্ত্র উদ্ধার হচ্ছে, একে তাকে গুলি করে দেওয়া হচ্ছে। হুমায়ুন কবির বলছেন যে মুখ্যমন্ত্রী অনেক হয়েছে, এবারে অভিষেক ব্যানার্জিকে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করা হোক। আমাদের ফিরহাদ হাকিম বলছে এনাফ ইজ এনাফ। কি বলবেন, মানে নিজেরা নিজেদের মধ্যেই করছেন। ওরা বলেছিলেন খেলা হবে, খেলা হবে, তা তৃণমূলের এখন খেলা হচ্ছে। আদি তৃণমূল, নব্য তৃণমূল। আদি তৃণমূল টপাং করে কাতলা মাছের মতো লাভ খাওয়া তৃণমূল। আপনি দেখুন, এই হুমায়ুন প্রথমে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিল, তৃণমূলে যোগ দিয়ে 6 মাসের জন্য মন্ত্রী হলো, তারপরে ভোটে দাঁড়ালো, গোহারা হেরে গেল, তারপরে নির্দলে দাঁড়ালো, গোহারা হেরে গেল, তারপরে বিজেপির এমপিতে দাঁড়ালো, গোহারা হেরে গেল, তারপরে আবার তৃণমূলে গিয়ে, তৃণমূলের তো মানে কোনো লাজ শরম নেই, ফেলো করেই মাকড়, আমিও তোমার কন্যা তুমিও না। বিজেপিতে এমপি দাঁড়িয়ে মোটা মোটা টাকা নিয়ে সেই টাকা ঢেলে দিল, ও ভরতপুরে এমএলএতে দাঁড়িয়ে গেল। পিসিমণির জয়, মমতা ব্যানার্জির জয়, জিতে গেল। আর জিতে তো মমতার চোখে খুব একটা ভালো চোখে নেই, আর তৃণমূলের চোখেও ভালো নেই, কারণ ও যে বিধানসভা, সেই বিধানসভা ভরতপুর 1, ভরতপুর 2, ভরতপুর 2 এর মধ্যে হচ্ছে সালার। এবারে পঞ্চায়েত নির্বাচনে ও নিজের ক্যারিশমা দেখানোর জন্য বহু তৃণমূলের বিরুদ্ধে নির্দলে দাঁড় করেছিল, সব হেরে গেছে। আবার 1 নম্বর গুলোকেও দাঁড় করেছিল, হেরে গেছে। এখন ওখানকার ব্লক প্রেসিডেন্ট, 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট, 2 নম্বর ব্লক প্রেসিডেন্ট এবং জেলার নেতারা ওকে পাত্তা দেয়, কারণ ও পাল্টি খাওয়া মাল, পাল্টি খাওয়ালো, এই জন্য ওকে পাত্তা দেয় না। আর ও মাঝে মধ্যে বলে না 70% আমরা, 30% বাজারে হিট করে গেল। সুতরাং ও খবরে শিরোনামে থাকতে চায়। আর অভিষেক ব্যানার্জির নাম বলে যদি আগামী দিনে 26 সালে আবার টিকিট, কারণ মমতা ওকে টিকিট দেবে না, তাই অভিষেকের দালাইলামা করে যদি টিকিট পাওয়া যায়, সেই জন্য ও এখন থেকে চাটা পাচ্ছে। আর ফিরহাদ হাকিম বহু আন্দোলন দেখেছে, মমতা ব্যানার্জির সাথে বহু লড়াই দেখেছে। সুতরাং ফিরহাদ হাকিম মমতা ঘনিষ্ঠ, তাই মমতার গুণগান গাইছে। আর এরা দেখছে আমরা মমতার কাছে যেতে পারছি না, অতএব অভিষেক নবাগত, অভিষেকও ক্ষমতায়ন হওয়ার পরে, মমতা ক্ষমতায়ন হওয়ার পরে এসছে, এরাও এসছে, তাই জহুরি জহুরছে। তো আপনার মতে কি বলে, অভিষেক ব্যানার্জি যদি মানে উপমুখ্যমন্ত্রী হন এবং পুলিশ মন্ত্রী হন, তাহলে কি রাজ্যে যা যা দুর্নীতি হচ্ছে বা যা যা ঘটনা ঘটছে সেগুলো সব শুধরে দেবেন? আচ্ছা, পুজো কোনদিন সোজা হয়ে হেঁটেছে? আজ পর্যন্ত দেখাতে পারবেন একটা ব্যক্তিকে যে পুজো সে সোজা হয়ে হেঁটেছে? এটাও হচ্ছে অভিষেক ব্যানার্জি যে মন্ত্রী হবার কথা বলছে,
এটা পুজো সোজা হয়ে হাঁটার স্বপ্ন দেখার। কারণ 26 সালে বাংলার মানুষ এই তৃণমূল সরকারটা গঙ্গার জলে মা দুর্গার মতো বিসর্জন দিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের সামনে আলী আফজাল চাঁদ, বিশিষ্ট আইনজীবী, তার সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।